বাঁচাও, কেউ আছে? এই ঘোড়াটা কথা বলছে। এই গোপাল, বেরিয়ে আয়। লুকোচুরি। ভগবান, আমাকে মাফ করে দিও। থামুন থামুন সুবল কাকা, এ কি সর্বনাশ করছেন? একটু থামো তো। এই শোনো, কিছু অদ্ভুত আওয়াজ আসছে না? হ্যাঁ তিথি, শুনতে পাচ্ছি। মনে হচ্ছে কেউ যেন খুব কষ্ট পাচ্ছে। বাঁচাও, কেউ আছেন? আমায় সাহায্য করুন। এই তো মানুষের চিৎকার বলে মনে হচ্ছে। কোথাও কোনো বন্য জন্তু নেই তো? অথবা এই জঙ্গলের ধারে কারো শিকার হয়ে গেল না কোনো বেচারা? চলো গিয়ে দেখি কে বিপদে পড়েছে। নিশ্চয়ই কেউ আহত হয়েছে। আওয়াজটা খুব বেদনাদায়ক শোনাচ্ছে। ঈশ্বরের অশেষ কৃপা যে আপনারা এলেন। আমাকে দয়া করে সাহায্য করুন। হে ভগবান, হে, এই ঘোড়াটা কথা বলছে। গোপাল, পালাও। এ কোনো মায়াবী রাক্ষস মনে হচ্ছে। ভয় পাবেন না, আমাকে বিশ্বাস করুন। আমি রাক্ষস বা দৈত্য নই। আমি শুধু একজন পথিক যে পথ হারিয়ে ফেলেছি। আপনার এই পৃথিবী আমার কাছে একদম অচেনা। আমি খুব অসুস্থ, আমার চলার শক্তিও নেই। এই দেখো তো, এর চোখে কত কষ্ট। কোনো রাক্ষস এত অসহায় হয়ে তাকাতে পারে না। ঠিক আছে, ভয় পেও না। তুমি আমাদের সাথে চলো। যতদিন তোমার ইচ্ছে আমাদের বাড়িতে থাকতে পারো। আর যেদিন ভালো হয়ে যাবে বা ফিরে যেতে চাইবে, খুশি মনে চলে যেতে পারবে। উনি ঠিকই বলেছে। যদি তুমি বিপদে থাকো তাহলে আমরা তোমাকে এভাবে মরতে দিতে পারি না। এসো, আমাদের সাথে এসো। এখন বলো, তুমি আসলে কে আর কোথা থেকে এসেছো? আমি আমার পুরো জীবনে কোনো জন্তুকে মানুষের মতো কথা বলতে শুনিনি। আমি এই লোকের নই। আমি অন্য এক লোক থেকে এসেছি, যেখানে সব কিছুই অদ্ভুত। আমি বেড়াতে বেরিয়েছিলাম, কিন্তু এই পৃথিবীর আবহাওয়া আর পথ আমাকে ঘুরিয়ে দিয়েছে। এই পৃথিবীর রোগ জীবাণু আমার শরীরকে অসুস্থ করে ফেলেছে। অন্য লোক? এটা শুনেই তো মাথা ঘুরে যাচ্ছে। আচ্ছা, এখন আর না, তুমি এখন নিরাপদে আছো। আগে শরীরটাকে একটু বিশ্রাম দাও। কাল সকালে হয়তো ভালো লাগবে। এই গোপাল, বেরিয়ে আয়। লুকোচুরি খেলা অনেক দিন হলো। আজ হয় আমার টাকা, নয় তোর বাড়ির জিনিস। একটু সময় দিন না, ফসল কাটতে দিন, সব টাকা শোধ করে দেব। চুপ কর, তোর নাটক অনেক দেখেছি। প্রতি মাসে একই গান। আমার সব ধৈর্য শেষ। হ্যাঁ, এই অদ্ভুত দেখতে ঘোড়াটা কোথায় পেলি রে? বাহ, এত সুন্দর জানোয়ার তোর কাছে এলো কোথা থেকে? ওটা ওটা মালিক, ওটা আমার শ্বশুর বাড়ির লোক দিয়েছে। এই তো সেদিন এসেছে। শ্বশুর বাড়ি দিয়েছে? বাহ, তোর ভাগ্য চমকে গেছে। ঠিক আছে, টাকা না থাকলে থাক। ততদিন তুই আমার পাওনা না শোধ করছিস, ততদিন এই ঘোড়াটা আমার কাছে থাকবে। ওটাও রে কে? না, দাঁড়ান। আপনি এই ঘোড়াটাকে স্পর্শ করতে পারেন না। ও অসুস্থ। অসুস্থ? আমি ওকে ঠিক করে নেব, কিন্তু ও আমার সঙ্গেই যাবে। দাঁড়ান দিগন্তজি, যদি কিছু বন্ধক রাখতেই হয় তাহলে আমার এই গয়না রাখুন। যখন আমাদের টাকা হবে তখন আমি এগুলো ফিরিয়ে নেব, কিন্তু এই বেজবান মানে এই ঘোড়াটাকে নিয়ে যাবেন না। বোকা মেয়ে, এই সামান্য ঘোড়ার জন্য নিজের সোনার গয়না দিয়ে দিচ্ছিস? সত্যিই তোর মাথা ঠিক নেই। যা, নিয়ে আয় গয়না। চল রে, আজ সোনা হয়ে গেল। ঘোড়া তো বোঝা, এই সোনাই সই। শোন রে, পরের মাসে আবার আসবো। তখন বাকি টাকা না পেলে কিন্তু খবর আছে। এ কি করলি? মায়ের শেষ স্মৃতিটুকু দিয়ে দিলি? তুমি আমার জন্য তোমার সবচেয়ে দামি জিনিসটা দিয়ে দিলে। আমি তোমাদের এই দয়া কখনো বৃথা যেতে দেব না। চুপ কর পাগলা, উপকার আবার কিসের? তুই যখন আমাদের ঘরে এসেছিস তখন আমার মনে হচ্ছে আমার হারানো ছেলে ঈশানকে ফিরে পেয়েছি। তুই আমার কাছে শুধু একটা ঘোড়া নয়, এখন আমার ছেলের মতন। আর মায়ের কাছে তার সন্তানের নিরাপত্তার সামনে এই সোনা দানা গোটা পৃথিবীর ধনও ফিকে। তুমি আমাকে ছেলে বলে ডেকে যে সম্মান দিয়েছ, সেই ঋণ আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত ভুলব না।
আমার লোকে প্রতিজ্ঞার খুব দাম হয়। আজ থেকে তোমাদের রক্ষা করা আর তোমাদের সুখ শান্তি নিশ্চিত করা আমার দায়িত্ব। কথা তো ঠিকই বলেছিস তিথি, কিন্তু দিগন্ত পরের মাসে আবার আসবে। টাকা না দিতে পারলে ও আমাদের ঘর থেকে বের করে দেবে। ভয় পাবেন না দাদা, ঈশ্বর আছেন, নিশ্চয়ই পথ পেরোবে। চল, এখন আর কোনো কথা নয়, খেতে চলার অনেক সময় হয়ে গেছে। আমরা সবাই মিলে যদি পরিশ্রম করি আর ফসল ভালো হয়, তবেই না দিগন্তের ঋণ শোধ করতে পারবো। ভগবান, আমাকে মাফ করে দিও। মা লক্ষ্মী, মেয়ে রিয়া, তুইও আমাকে মাফ করে দে। তোর হাত পিত করার সামর্থ্য হলো না এই অভাগা বাপের। ছেলেপক্ষের চাহিদা পাহাড়ের মতন, আর আমার পকেট খালি। মরেই যাই, বেঁচে কি? থামুন সুবল কাকা, এ কি সর্বনাশ করছেন? কাকা জ্ঞান হন, এ কি পাগলামি? প্রাণ দিতে এসেছেন নাকি? ছেড়ে দে গোপাল, মরতে দে। মরলে অন্তত এই অপমান থেকে বাঁচব। কি এমন হয়েছে কাকা? আপনার মেয়ে রিয়ার তো পরের সপ্তাহে বিয়ে। খুশি হওয়ার বদলে আপনি একই করছেন। কি আর হবে তিথি, গতকাল রাতে ছেলেপক্ষ এসেছিল। বললে দরজায় চকচকে বড় গাড়ি আর হাতে 5 লক্ষ টাকা না দেখলে বড় যাত্রা আসবে না। আমি তাদের পা জড়িয়ে ধরে কাঁদলাম। গরিবের ইজ্জত নিয়ে খেলো না, কিন্তু ওরা পাষাণ, হৃদয় গলল না। কিন্তু বিয়ে তো পাকা হয়ে গেছিল কাকা। হয়েছিল গোপাল, কিন্তু এখন ওরা লোভের বশে নামিয়ে দিয়েছে। গায়ে শোরগোল হবে যে রিয়ার বড়যাত্রা ফিরে গেছে। ও বেচারি তো বেঁচে থাকতেই মরবে। ওর চেয়ে আমি শেষ হয়ে যাই ভালো। ভগবান আমার কপালে শুধু গরিবই লিখে রেখেছেন। তাহলে কি সত্যি এই পৃথিবীতে মানুষের কাছে প্রাণের চেয়ে কাগজের টুকরোগুলো বেশি দামি? হ্যাঁ গো, ওই ঘোড়া কথা বলল। গোপাল, এ কি মায়া? আমি কি সত্যি মরে গিয়ে যমরাজের ঘোড়া দেখছি? না কাকা, শান্ত হন। আপনি বেঁচে আছেন, এ একটা অলৌকিক ঘটনা। এই ঘোড়াটা কথা বলতে পারে। শান্ত হন কাকা, আমি আপনার সাহায্য করতে পারি। কাকা, এই নিন, এতে আপনার মেয়ের বিয়ে এবং সারা জীবনের জন্য যথেষ্ট টাকা আছে। যান, আপনার মেয়ের হাত সানা দিয়ে পিত করুন। এটা কি সত্যি? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? বাবা, তুমি যেই হো, তুমি আমার কাছে সাক্ষাৎ ভগবান। দাঁড়ান কাকা, একটা শর্ত আছে। যদি আপনি কাউকে বলেন এই টাকা কোথা থেকে এসেছে, অথবা আমার কথা বলার সত্যতা কেউ জানতে পারে, তখনই আপনার মেয়ে বিধবা হয়ে যাবে। মনে রাখবেন, এই রহস্যই থাকা উচিত। না না, আমার জিহবা কখনো খুলবে না। আমি আমার মেয়ের সুখে আঁচ আসতে দেব না। তোমার এই উপকার আমি কি করে শোধ করব? তিথি, আমি নিজের চোখে যা দেখলাম তা বিশ্বাস হচ্ছে না। অভ্রত সত্যিই অলৌকিক কাজ করতে পারিস। হ্যাঁ, আমি পারি, কিন্তু ধন সম্পদের চেয়েও জরুরি হলো মানবতা। চল, এখন খেতে না গিয়ে সোজা ঘরে চল। আজকের দুপুর খুব ভারী কাটল, কিছু কথা আছে। আপনারা এত তাড়াতাড়ি ফিরে এলেন কেন? সূর্য তো এখনো মাথার উপর। ক্ষেতের কাজ কি করবে শুনি? ফসল না কাটলে ঋণ শোধ হবে কি করে? আরে তিথি, এখন ক্ষেত আর ফসলের চিন্তা ছেড়ে দে। তুই দেখলি না এই ঘোড়াটা সুবল কাকার জন্য কি করলো? এটা জাদুকরি ঘোড়া তিথি। এটা আমাদের যত ইচ্ছে টাকা দিতে পারে। এখন আর পরিশ্রম করার দরকার নেই। থামুন, আপনারা ভুল বুঝছেন। আমি কোনো সোনার খনি নই। আমি শুধু একজন মানুষের একটা ইচ্ছে পূরণ করতে পারি। আমি আমার ক্ষমতা ওই বুড়ো কৃষকের জন্য ব্যবহার করেছি, কারণ তার জীবন দাঁড়িয়েছিল। এখন আপনি বলুন, আপনার সবচেয়ে বড় ইচ্ছেটা কি? কি? তুমি কি আমার মৃত ছেলে ঈশানকে ফিরিয়ে আনতে পারবে? এই পৃথিবীতে কি সেটা সম্ভব? দাঁড়ান, আমি আমার দিব্যি দৃষ্টি দিয়ে দেখি এই পৃথিবীতে কোথাও এমন জায়গা আছে কিনা যেখান থেকে মৃত মানুষের আত্মাকে ফিরিয়ে আনা যায়। নীলগিরি শিখর বাসিনাম পিতৃলোক দ্বার রক্ষকাম। পথ খুঁজে পেয়েছি। আমাদের সুদূর দক্ষিণে অবস্থিত নীলগিরি পর্বতে যেতে হবে। সেখানে এক প্রাচীন ও বিশাল পূর্বপুরুষ বৃক্ষরাজ রয়েছেন। তিনি মৃত মানুষকে ফিরিয়ে আনার পথ বলে দিতে পারবেন।
বলুন পিতা, আপনি কি এই কঠিন যাত্রার জন্য প্রস্তুত? আমরা কি যাব? গোপাল, যদি আমাদের ঈশানের ফিরে আসার একটুও আশা থাকে তাহলে ছেড়ো না তাকে। তোমরা এখনই বেরিয়ে পড়ো। কিন্তু তিথি, তুই এখানে একা, আর ঘর গেরস্থালি? আমার চিন্তা করো না তোমরা, আমি এখানে সব সামলিয়ে নিব। শুধু তোমরা দুজনে একসাথে যাও আর আমার ঈশানকে ফিরিয়ে নিয়ে এসো। আর হ্যাঁ, কথা দাও যে তোমরা দুজনেই ভালোভাবে ফিরে আসবে। ভয় পাবেন না দিদি, যতক্ষণ আমি আছি গোপাল দাদার গায়ে একটু খোঁজাও লাগবে না। চলুন পিতা, গন্তব্য অনেক দূর আর সময় খুব কম।